করছো তুমি? সতী আর প্রজাপতি ব্রহ্মার বংশের রাজকুমারী নয়, তার পরিচয় সে এক দরিদ্র শ্মশানবাসী ভিক্ষুকের সহধর্মিনী। আর মহারানী লক্ষ্য এমন অপাত্রে দান করা যায় না, তুমি জেনে রেখো। এই অপমান আমি বিনা প্রতিবাদে কিছুতেই মেনে নেব না। আমি ঠিক 2 দিন বাদে আমার এই প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। মহাযজ্ঞ? হ্যাঁ, মহাযজ্ঞ। আমি এই যজ্ঞের আয়োজন করেছি শুধুমাত্র ওই শিবকে অপমান করার জন্য। আরো বড় অপমান। এই যজ্ঞে সব দেবতা, মুনি, ঋষি আমন্ত্রিত থাকবে। শুধুমাত্র শিব আর তার স্ত্রী সতীর কোনো আমন্ত্রণ থাকবে না। সে কি করে হয় মহারাজ? এই যে অসম্ভব। কেন হয় জানি? যদি প্রজাপতি ব্রহ্মপুত্র দক্ষের কন্যার সাথে ওই শ্মশানবাসীর বিবাহ সম্ভব হয়, তবে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে মহাযজ্ঞ হওয়াও অসম্ভব নয়। এই বিবাহের জন্য দেবকুলে আমার যে অপমান হয়েছে, এই মহাযজ্ঞের পরে শিব আর সতী তার থেকে আরো অনেক গুণ বেশি অপমানিত হবে। কিন্তু এসব জানার পরেও স্বর্গের দেবতারা কি আপনার এই মহাযজ্ঞে উপস্থিত হবেন? ভুলে যেও না রানী, আমার পিতা প্রজাপতি ব্রহ্মা স্বর্গলোকে জ্ঞানের আধার, ত্রিভুবনের সৃষ্টিকর্তা। তার পুত্রের আমন্ত্রণ অস্বীকার করার স্পর্ধা কারো হবে না। নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবশ্রী। হঠাৎ এমন সাক্ষাতের আদেশ দক্ষরাজ? আদেশ নয় দেবশ্রী, একটা বিশেষ কারণে আপনাকে এখানে আসতে অনুরোধ করেছি। বলুন দক্ষরাজ। দেবশ্রী, আমি আমার প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। সময় বেশি নেই, তাই আমি চাই আপনি আমার হয়ে স্বর্গের সব দেবতাদের এই মহাযজ্ঞে আমন্ত্রণ জানিয়ে আসবেন। আনন্দে দক্ষরাজ, আপনি নিশ্চিন্তে মনোযোগ সহকারে মহাযজ্ঞের আয়োজন করুন। আমি সব দেবতাদের আপনার হয়ে আমন্ত্রণ জানিয়ে আসব। শুধুমাত্র শিবকে বাদ দিয়ে। হ্যাঁ দেবশ্রী, আপনি ঠিকই শুনেছেন। আমার মহাযজ্ঞে মহাদেব আমন্ত্রিত থাকবে না। আপনি কি বলছেন দক্ষরাজ? মহাদেব ছাড়া মহাযজ্ঞে পৌরোহিত্য কি করবেন? পৌরোহিত্যের জন্য আমার পিতা আছেন, ভগবান বিষ্ণু আছেন, কিন্তু আমি আমার মহাযজ্ঞে ওই শিবকে কিছুতেই উপস্থিত হতে দেব না। দেবী সতী? বিবাহের পর স্বামী স্ত্রীর ভাগ্য তো পৃথক হয় না দেবশ্রী। এই ভাগ্য সে নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। আমার অনুষ্ঠানে তাদের কারোর উপস্থিতি আমি চাই না। কিন্তু দক্ষরাজ, আজ অবধি দেবাদি দেবকে ছাড়া জগতে কোনো যজ্ঞ অনুষ্ঠিত হয়নি। যা এতদিন হয়নি তা এবার হবে। জগতে এই প্রথমবার শিবহীন যজ্ঞ হবে। মহাযজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে তুমি যে অন্যায় করছো তার কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে চায় ক্ষমা? ভুলে যেও না, উনি দেবাদিদেব মহাদেব। আমি দক্ষরাজ, অন্যায়কে আমি মুখ বুঝে মেনে নেব না। যে অপমান শিব আমায় করেছে তার থেকে অনেক বেশি অপমান আমি তাকে ফিরিয়ে দেব। মহাযজ্ঞের পর
দেবকুলে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। দক্ষ, চিৎকার করে আপনি যেমন আমার এই যজ্ঞ বন্ধ করতে পারবেন না, তেমনি আমার যজ্ঞে বলপূর্বক শিবকেও নিয়ে আসতে পারবেন না। তাই আমার মনে হয় এই প্রসঙ্গ এই মুহূর্তেই বন্ধ করা উচিত। বেশ, আমিও এই প্রসঙ্গে আর কোনো কথা বলবো না। তবে এই কথাটা জেনে রেখো, তোমার এই অন্যায়ের ফল শুধু তোমাকেই নয়, সমগ্র ত্রিভুবনকে ভুগতে হবে। দক্ষরা যজ্ঞ করছে, বড় আনন্দের কথা। নারায়ণ, আনন্দ তো তখন হতো প্রভু, যদি আপনি, মা সতী সকলে মিলে সেই যজ্ঞের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে যেতেন। আর আমারও ভাগ্য দেখুন, নিজে গিয়ে স্বর্গের সবাইকে নিমন্ত্রণ জানালাম, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করতে পারলাম না। আমি অত্যন্ত মনোকষ্টে আছি দেবাদিদেব। আহা, আপনি অত বিচলিত হবেন না দেবর্ষি, বরং আমার তো মনে হয় এটাই ভালো হয়েছে। দক্ষরাজের যজ্ঞ সভায় আমার মতো শ্রীহীন ব্যক্তিত্ব বেমানান। কিন্তু এত যুগ ধরে তো আপনি সব অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ বর্ষণ করে এসেছেন। এভাবে মহাদেবের অনুপস্থিতিতে তাঁর আশীর্বাদ ছাড়া এই যজ্ঞ কি সফল হতে পারে নাকি? কোনোদিনও পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমি দূর থেকে আমার আশীর্বাদ বর্ষণ করব। আশীর্বাদ দেওয়ার জন্য আমার সেখানে উপস্থিত হওয়ার দরকার নেই। নারায়ণ নারায়ণ, বেশ, মেনে নিলাম আপনি দেবাদিদেব, আপন ভোলা মনের। কোনো অপমান, কোনো তাচ্ছিল্য আপনাকে বিচলিত করে না। কিন্তু দেবী সতীর কথাটা চিন্তা করে দেখুন মহাদেব, সব মেয়েদেরই তো বিবাহের পরে স্বামীকে নিয়ে পিতৃগৃহে কয়েকদিন কাটিয়ে আসার স্বাদ হয়। আজ এতদিন হয়ে গেল, দেবী সতীর তো সেই সুযোগই হলো না। দেবী সতী যেদিন নিজের পিতার মতে আমার মতো একজন ভিক্ষুককে তার স্বামী হিসেবে বরণ করেছেন, সেদিনই তিনি তার এই সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়েছেন দেবর্ষি। ও নিয়ে আমি আর ভাবি না। প্রভু ঠিকই বলেছেন, তবু তবু একটা কথা ভেবে মন খারাপ লাগছে। এই যজ্ঞ উপলক্ষে দক্ষরাজ তার বাকি সব কন্যাদের স্বামী সহ আমন্ত্রণ জানিয়েছেন। সবাই সেখানে কত আনন্দ করছে, সতীমা জানলে কত আহত হবেন। আমি জানি দেবর্ষি, তাই আপনাকে অনুরোধ করছি, দেবী সতী যেন এই নিমন্ত্রণের সম্পর্কে কিছু না জানতে পারেন। যথাজ্ঞা প্রভু, আমি তাহলে এখন চলি। নারায়ণ নারায়ণ। আজকে স্বর্গে কোনো বিশেষ অনুষ্ঠান আছে? কই, অন্য কিছু বললেন না? প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ, প্রণাম দেবী। কি ব্যাপার দেবর্ষি, হঠাৎ এই অসময়ে কোলে এসে? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ। না মা, তেমন কিছু নয়। দেবাদিদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমি এখন চলি মা। দেবর্ষি, আজ স্বর্গে কি অনুষ্ঠান বলেন তো? অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু সকাল থেকে মহা সমারোহে সব দেবতারা রথে চেপে কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলুন তো? না মানে সেটা তো আমি ঠিক। দেবর্ষি,
স্বর্গ, মর্ত ও পাতালের সব খবর আপনার নখদর্পণে থাকে। স্বয়ং অন্তর্যামীরও আগে আপনি সব খবর পান। ত্রিভুবনে এমন কোনো ঘটনা থাকতেই পারে না যা আপনার জানা নেই। তাই বলুন আমায়, স্বর্গে আজ কিসের আয়োজন হয়েছে? দেবশ্রী, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন। কি এমন সংবাদ যা আপনি আমায় জানাতে চাইছেন না? ক্ষমা করবেন দেবাদিদেব, দেবী সত্যি আমায় প্রশ্ন করলে আমি তার উত্তর না দিয়ে থাকতে পারবো না। দেবী, আপনার পিতা দক্ষরাজ আজ একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন, আর সেখানে স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। আপনি তাদেরই আকাশপথে যাত্রা করতে দেখেছেন। যোগ্য হবে? ওমা, সে তো ভালো কথা, কিন্তু উনি তো আমায় নিমন্ত্রণের কথা কিছু জানাননি। আমরা কখন যাব? আপনারা যাবেন না দেবী, কেন? কারণ এই যজ্ঞে দেবাদিদেব মহাদেবের নিমন্ত্রণ নেই। আপনি কি বলছেন? আমার স্বামী শিব কে? তার কি সম্মান তাকে আপনি জানেন না? আমায় ক্ষমা করুন। আমার স্বামী স্বয়ং মঙ্গলময় শিব, তাকে ছাড়া তো কোনো কাজে মঙ্গল হতেই পারে না। আর এই তো মহাযজ্ঞ, মহাদেবকে ছাড়া তা তো সম্পন্ন হতেই পারে না। পিতা এ কাজ শুধুমাত্র ওকে অপমান করার জন্য করেছেন। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না। আর এই সবকিছু জানার পরেও আপনি চুপ করে থাকবেন, এর কোনো প্রতিবাদ করবেন না? তুমি শান্ত হও দেবী। কিভাবে কিভাবে শান্ত হব দেব? পিতা যে অন্যায় আপনার সাথে করেছেন তার কোনো ক্ষমা নেই। কেন এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করছেন? এই অপমানে যে আমি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি। আমার সর্বাঙ্গ যে অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলছে দেব। শান্ত হও দেবী, শান্ত হও। তুমি ভেবে বলো তো, এ কি সত্যি এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা? সামান্য তো একটা নিমন্ত্রণ। তুমি তো জানো এসব আড়ম্বর আপ্যায়ন জাঁকজমকে আমার কোনো প্রবৃত্তি নেই। প্রশ্নটা আপনার প্রবৃত্তি নয় দেবাদিদেব, প্রশ্নটা হলো আমার পিতার উদ্দেশ্যের। আমি জানি আজ আমার সব বোনেরা সব পরিবারে যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সবাই তারা একসাথে হবে, আনন্দ করবে। আমি শুধু বঞ্চিত থাকবো। কিন্তু আমার পিতা একটা সময় আমায় কত স্নেহ করতেন, আর আজ তিনি শুধুমাত্র আপনাকে অপমান করার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন। সত্যি আমার কথা শোনো দেবী, তুমি বরং তোমার পিতৃগৃহ থেকে একবার ঘুরে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। অসম্ভব, এ আপনি কি বলছেন দেব? আর তাছাড়া পিতা তো আমাদের নিমন্ত্রণই করেননি। আমরা কি বিনা নিমন্ত্রণে যাব? শুধু তুমি যাবে সতী, আর পিতার কাছে তার কন্যা যাবে। এর জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজনীয়তা আছে নাকি? না না না, সে হয় না দেব। আমি আর কোনোদিনও ওখানে যাব না। থাক ওরা ওদের ধন সম্পত্তি, বৈভব, উল্লাস নিয়ে। সতী, পিতামাতা গুরুজন, আমরা কি তাদের কৃতকর্মের বিচার করতে পারি? না, পারি না সতী। তোমার পিতামাতাও হয়তো তোমার উপর অভিমান করেই আমায় নিমন্ত্রণ করেনি। তাই বলি, সমস্ত অভিমান ভুলে তুমি একবার তোমার পিতার কাছে যাও। তোমার মনে যা কষ্ট আছে সবটা তাকে জানিয়ে এসো, দেখবে হয়তো আজই সব সমস্যা মিটে যাবে। আপনি সত্যি চান যে আমি পিতা দক্ষরাজের মহাযজ্ঞে অংশগ্রহণ করি? আমি চাই যে একজন দুঃখী কন্যা তার অভিমানী পিতার কাছে গিয়ে তার মান ভাঙাক। কিন্তু তুমি ওখানে কি করে যাবে সতী?
তোমার তো তেমন কিছু লাগবে না দেবাদিদেব, আমার স্বামী আমায় যা দিয়েছেন এই যজ্ঞ বন্ধ করুন। সতী, কোন মুখে তুমি এই সভায় প্রবেশ করেছো? আমি আপনাকে বোঝাতে এসেছি পিতা, শিবহীন যজ্ঞ অশুভ, শিবহীন যজ্ঞ হয় না। আপনি এই যজ্ঞ বন্ধ করুন, এ আপনি ভুল করছেন। আমি নই, ভুল করেছো তুমি, যে একদিন তোমার পিতামহ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করেছিল, যাকে তোমার পিতা ঘৃণা করে, তাকে বিবাহ করে তুমি আমাদের সবার প্রতি অন্যায় করেছো, তোমার পিতাকে অপমান করেছো। আর আজ আপনি দেবাদিদেবকে মহাযজ্ঞে আমন্ত্রণ না জানিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন। সেটা বুঝেও তোমার স্বামী তোমাকে এখানে আসতে দিলেন? লজ্জা করে না তোমার? বিনা নিমন্ত্রণে তুমি এই সভায় উপস্থিত হয়েছ? অবশ্য একজন ভিক্ষুকের স্ত্রীর কাছে আর কি আশা করা যায়? আপনি আমার স্বামীকে এইভাবে সবার মাঝে অপমান করতে পারেন না। অপমান? ভিক্ষুকের আবার আত্মমর্যাদা? থামুন সবাই, থামুন সবাই, থামুন সবাই। আমি সতী, নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার, উনি আমার প্রণম্য। আপন পিতৃগৃহেই আমার স্বামীর এই অসম্মান অপমান আমি সহ্য করতে পারবো না। আমি যদি তাকে তার যোগ্য সম্মান দিতে না পারি, তাহলে স্ত্রী হিসেবে এই জন্ম আমার বৃথা। তাই এই যজ্ঞের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম, আহুতি দিলাম, আহুতি দিলাম। পাতালের কোনো ঘটনাই আর তাকে স্পর্শ করতে পারত না। আর এইরকমই এক সময়ে তারকাসুর নামে এক দৈত্য আক্রমণ করল স্বর্গরাজ্য। আপনাকে বিচলিত বোধ হচ্ছে কেন? দেবতারা সমবেত ভাবে দেবীর স্তব করছেন কি কারণে? আদিদেব, ইন্দ্রাদি দেবগণ পুনরায় শুম্ভ নিশুম্ভের দ্বারা স্বর্গ হতে বিতাড়িত। এ তো ভবিত ভুল ছিল দেব। মহিষাসুর বধ হবার পর দেবতারা মনে করেছিলেন অশুভ শক্তির শেষ। আপনার রক্ষা করুন, রক্ষা করুন দেবাদিদেব। আপনি দেবীকে বলুন দেবতাদের রক্ষা করতে। চিন্তা দূর করুন দেব। দেবী সবকিছুই জ্ঞাত হয়েছেন। তাই তিনি এখন হিমালয় কন্যা পার্বত রূপে জাহ্নবীর জলে স্নান করতে গেছেন। তিনি দেবতাদের প্রার্থনা শুনেছেন। হে দেবী, আপনি আমাদের মঙ্গল বিধান করুন। দেবগণ, আপনারা কার স্তব করছেন? দেবী, দেবী মার্জনা করুন,
অসুরদের পীড়নে মৃত সর্বস্ব আমাদের যে জ্বালা, তা আপনার স্নিগ্ধতায় শীতল হচ্ছে। দেবতাগণ, দেখুন তো, আপনারা আমারই স্তব করছেন কি? আশ্রয় নিয়েছি। এবারে ঠিক শুনেছিস মন্দাসু, স্বর্গ থেকে পালিয়ে এসে ওরা ভেবেছে এখানে শান্তিতে থাকবে, কিন্তু আমরা তো হতে দেব না। এবারে ঠিক বলেছিস। এখানকার সব কিছু দেখে যেতে হবে। তারপর
কে রে? দেখ কি রূপ! মহারাজ, মহারাজ, সেই নারীর রূপ ভাষায় প্রকাশ করা যায় না। কি বলতে চাও? এই নারীকে আপনি অধিকার করুন প্রভু। কথাটা আমার মনে ধরেছে। সুগ্রীব, আদেশ করুন প্রভু। যাও সেই নারীর কাছে, আমাদের দুই ভাইয়ের কথা বলো, দেখি কেমন পারো। তীব্র ব্যবহারে সে নারীকে জয় করে নিয়ে এসো। যা যা বলছি তাই বলবে গিয়ে। আজ্ঞে প্রভু। তোমাকে তো বললাম ইদু, তোমার প্রভুতায় দৈত্যাধিপতি সিংহাসন আর নিসিংহাসনের দাসী হওয়ার স্বাদ আমার বহুদিন। অমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন? গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানে নয়, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্পবুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন, আমি তাকেই প্রতিত্ব বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? শুভ নিশুভ্রতি প্রবল অসুর, তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্য তো বলছি, তারা এসে আমার জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি। আপনি তৈরি থাকুন। সাথে
বললে শুনলে? আমাকে গিয়ে সেই নারীর সঙ্গে সত্য পরীক্ষা দিতে হবে। তুমি বলেছ, আমরা দুই ভাই দেবলোক বিজয়ী, সেনাপতি ধূম্রলোচন প্রভু। এখন যাও, সেই নারী যদি তোমার কথার বাধ্য না হয় তাহলে বলপূর্বক কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে এসো। তেমন তো কথা ছিল না ধূম্রলোচন, কথা ছিল সে নিজেই আসবে। সে গুরুত্ব তুমি আপনাকে দেননি, বরং আমাকে বলেছেন আপনি যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি যেন আপনাকে বলপ্রয়োগে নিয়ে যাই। তুমি দৈত্যরাজ সংঘের অনুচর এবং বলবান, সেই কাজ তুমি অবশ্যই পারো, কিন্তু সে পরীক্ষা যেটা হলো তোমাকেই দিতে হয়। তাই হোক। এই ধূম্রলোচন বধের পর শুম্ভ এবং নিশুম্ভ বুঝতে পারল যে তাদের অভিষ্ঠা কোনো নারী নয়, তিনি দেবী। তবে তখনও তারা ভাবছে কোন দেবতা স্ত্রী রত্নে এমন ক্ষমতা নেই। তারা তো স্বর্গের সব দেবীকে চেনে। তখন তারা সেনাপতি চন্দ্র এবং মুন্ডকে পাঠালো দেবীকে ধরে আনতে। দেবী ধারণ করলেন চামুণ্ডার রূপ, বধ করলেন চন্দ্র আর মুন্ডকে। এই সংবাদে উন্মত্ত হয়ে উঠল অসুরকুলপতি শুম্ভ আর নিশুম্ভ। তারা যুদ্ধ ঘোষণা করল সেই তেজ শক্তির উদ্দেশ্যে। চন্দ্রমুণ্ড নিহত, সমস্ত শক্তি জড়ো করো। আমাদের 86 জন উত্তরসর্গ প্রধান দৈত্য, 84 জন ব্রহ্মকুলজাত দৈত্য, অতি বীর্যদের 50টি বংশ এবং তোমরা সূর্যের 100 বংশ প্রস্তুত। তারা প্রস্তুত। এছাড়াও কালক, সৌভাগ্য, ধৈর্য, আলোকীয় রক্তবীজ তাও প্রস্তুত। বেশ, তাহলে
অম্বিকা। এবার আমার কাজ শুম্ভ নিশুম্ভ সংহার। কোথায় কোথায় সেই দুই মহাসুর? আয় আমার সামনে আয়। দৈত্যপতি শুম্ভ, আমি জানতাম তুমি আসবে। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। ধ্বংস ধ্বংস শুরু করো। ছেদন করো রক্তবীজ। পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। সন্তানকে বাঁচাতে বিপদে দেন, জগতের সব দেশ নিজে টেনে নেন, সব বিপদ দূর করেন। Namaste.